দেখুন, নির্বাচন তো বহুল কাঙ্ক্ষিত একটা নির্বাচন বাংলাদেশে। কারণ 17 বছর এই দেশে কার্যত কোনো গণতন্ত্র ছিল না। এখানে একটা ফ্যাসিস্ট রেজিম বিল্ড আপ হয়েছিল, যেটা একটা মাফিয়া প্রধান শেখ হাসিনা এখানে এটা বিল্ড করেছিলেন। ওনার পছন্দ মতো উনি একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করেছিলেন, যেটার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মানুষ বা ভিন্ন মতাবলম্বী যারা আমরা ছিলাম, আমরা যারা ভিন্ন দলের যারা আমরা ছিলাম, আমাদের উপরে অনেক নির্যাতন করেছেন। আমাদের উপরে শত শত মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এইসব মানে এন্তার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়ে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে বিদায় করেছে। তাহলে নির্বাচনটা তো তারও আগে থেকেই একটা কাঙ্ক্ষিত বিষয় ছিল। বাংলাদেশের মানুষ তো এই নির্বাচনটা বহুদিন ধরে চাচ্ছে, যে মানুষের যে ভোটাধিকারটা নেই সেটি তারা চাচ্ছিল, ফেরত চাচ্ছিল। এবং এই ভোটাধিকারটা ফেরত আনবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলটি আমি করছি, এই দল দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছিল। এখন তারা একটা নির্বাচনের মোটামুটি একটা মানে ফ্রেম, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি 12 তারিখে একটা নির্বাচন হবে এরকম ঘোষণা দিয়েছেন সরকার। কিন্তু ইতিপূর্বে যে এরকম ঘটনা ঘটেনি, নির্বাচনের সময় সহিংসতা ঘটেনি তা কিন্তু নয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবারও সহিংসতা হচ্ছে, এবং হাদির মতন একটি বলবো যে সম্ভাবনাময় তরুণ, যে ধরেন গণতন্ত্রের জন্য লড়াই করছিল, যার আকাঙ্ক্ষা ছিল এই দেশে সত্যিকার অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সেই মানুষটি আজকে নেই, তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাটা কখনোই বাংলাদেশের মানুষ চায়নি এই ধরনের হত্যাকাণ্ড ঘটুক, কিন্তু এটি ঘটেছে। এই হত্যাকাণ্ড ঘটার পরে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করা বা তাদেরকে ফাইন্ড আউট করা, এটা তো সরকারের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, এবং মোদ্দা কথা হচ্ছে এটা সরকারের মূল দায়িত্ব যে তারা ফাইন্ড আউট করবেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে। এখনো পর্যন্ত তারা তো সেই লোকটিকে ধরতে পারেননি যে গুলি চালিয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার বরকতে আজকে বাংলাদেশের মানুষ বলেন আর বহির্বিশ্বে যারা আছেন বাংলাদেশিরা, তারাও কিন্তু জানেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে। তাহলে এই যারা ঘটনাটা ঘটালো তাদেরকে গ্রেপ্তার এখনো কেন করা হয়নি, বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত শীতল ভূমিকা কেন? আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন, আমাদের পুলিশ বলেন, আমাদের বিডিআর বলেন, আমাদের র্যাব বলেন, আমাদের সেনাবাহিনী বলেন, বা আরও যে সকল আইন প্রয়োগকারী সংস্থা আছেন, তারা তো অক্ষম নন, তারা অনেক বেশি সক্ষম এবং অনেক বেশি স্মার্ট। তাহলে তারা ধরতে পারছেন না বিষয়টি এমন তো নয়। তাহলে তাদেরকে ধরতে দেওয়া হচ্ছে না কেন? কারা দিচ্ছেন না? সেই গোষ্ঠীটা কারা? বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়। সেটা সরকারকেই পরিষ্কার করতে হবে কাদের জন্য তাদেরকে ধরা হচ্ছে না, কাদেরকে খুশি করবার জন্য এখনো হাদির হত্যাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। এটা সরকারকে পরিষ্কার করতে হবে। ধন্যবাদ আপনাকে।